অনেকে বিজ্ঞাপন দিতে সময় বলতেছে যে আপনি ভাজা পোড়া যা খান, যত ইচ্ছা টক্সিন খান, যা ইচ্ছা তাই খান। আমি এটা কখনোই বলবো না। তার কারণ আপনি টক্সিন রিমুভ করবেন আবার টক্সিন ঢুকাবেন, এটা কখনোই আপনার একটা চিকিৎসকের ভাষা হতে পারে না। কনস্টিপেশন, গ্যাস্ট্রিক, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার এবং কি যারা টয়লেটে অনেকক্ষণ বসে থাকতে হয়, টয়লেট করতে 30-40 মিনিট সময় লাগে, টয়লেটের সময় জোর মানে একটা চাপ প্রয়োগ করতে হয়, অনেক সময় টয়লেটের মলদার দিয়ে রক্ত বের হয়, তাদের জন্য টক্সিন আউট প্রোডাক্টটি অতুলনীয় একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা পরীক্ষিত, এটা পরীক্ষামূলক না, এটা শত শত না হাজার হাজার মানুষের উপকার হয়েছে, আপনার উপকার হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে এটা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি যত ভিডিওতে আছে আমি অনেক সময় বলছি, কোষ্ঠকাঠিন্য আছে তার মানে তার সব রোগ আছে, হতে পারে, হবে, এখন নাই, হবে। কনস্টিপেশন সকল রোগের মা। তার কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত টক্সিন জমা হচ্ছে এবং কি আমাদের শরীরের একক, মানব দেহের একক হলো কোষ, সেল মারা যায়, এটা মারা যাবে, এটা প্রতিনিয়ত মারা যাবে, আবার নতুন সেল জন্মাবে। এখন এই যে সেল মারা যাচ্ছে বা এটা বের হয়ে যাবে, এটা বের হওয়ার মূল রাস্তা হচ্ছে টয়লেট, প্রস্রাব, ঘাম, নাকের সর্দি, কানের খোল। সবচেয়ে বেশি বের হয় হলো আপনার টয়লেটের মাধ্যমে। টয়লেট যদি আপনার ক্লিয়ার না হয়, আপনার সকল রোগ হওয়ার সম্ভাবনা আপনার 99%। আপনি যদি খেয়াল করেন, বড় বড় যত রোগ এটা কিন্তু শুরু হয়েছে আপনার কনস্টিপেশন থেকে। হয়তো খেয়াল করেন নাই অনেকে, আপনার গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার এবং কি প্রেশার, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, বিষ ব্যথা, এর ম্যাক্সিমাম রোগের শুরু হয়েছে আপনার কনস্টিপেশন থেকে। আপনাকে প্রথমে টয়লেট ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার করতেই হবে। এখন যাদের টয়লেট ক্লিয়ার না তাদের জন্য, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য এটা কিন্তু সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত। এখানে সায়েন্স ল্যাবের একটা ল্যাব টেস্ট, এক কথা হলো ল্যাব টেস্টে পরীক্ষিত। এটার মধ্যে ক্ষতিকর কোনো কেমিক্যাল নাই এবং কি প্রিজারভেটিভও নাই। এটা সংরক্ষণের জন্য যে প্রিজারভেটিভ তাও নাই। তার কারণ এটা আমরা অনেক চেষ্টা করতেছি যে প্রোডাক্টটা ন্যাচারালি, একদম 100% ন্যাচারাল রাখার জন্যই। এখানে 18টি প্রাকৃতিক উপাদান। যাদের টয়লেটে অনেকক্ষণ বসে থাকতে হয়, টয়লেটে করতে বল প্রয়োগ করতে হয়, তাদেরকে বলবো টক্সিন আউটের সাথে ফাইবার সিড। বল প্রয়োগ করতে হবে না, টয়লেটে যাবেন, নীরবে বসবেন এবং স্বাভাবিক যে আমাদের যে স্বাভাবিক একজন মানুষের যে টয়লেট করতে যে সময় লাগে, আশা করি ওই সময়টাই লাগবে ইনশাল্লাহ। এখন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নাই, যাদের অন্য কোনো সমস্যা নাই, শুধু ফাইবার সিড, এই শুধু ফাইবার সিডও কিন্তু আপনার এখানে কিন্তু ফাইবার সিডটার নামকরণই করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ, এখানে যে 6টা উপাদানই কিন্তু ফাইবার এবং কি ফাইবারের কারণে আমাদের কনস্টিপেশনের মূল সমস্যা, কয়েকটা সমস্যার মধ্যে মূল সমস্যা আমাদের খাবারের মধ্যে ফাইবার থাকে না। যখন আমাদের ফাইবার থাকে না, তো আমাদের মলই তৈরি হতেছে না, মল তৈরি না হওয়ার কারণে আমাদের যে জোর প্রয়োগ করতে হয়, তাদের জন্য ফাইবার সিড একটা অসাধারণ একটি প্রোডাক্ট। অনেকে প্রশ্ন করে এটা কি পাইলস, ফিস্টুলা ভালো হবে কিনা। এখন পাইলস বা ফিস্টুলা এদেরকে আবার যদি আমরা করি, এটা বিভিন্ন গ্রেডের হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 পর্যন্ত হয়। যাদের গ্রেড 4 হয়ে গেছে, তাদের সবসময় ব্যথা করে, যাদের গ্যাসটা একদম সবসময় বের হয়ে থাকে, তাদের বলবো যে আপনারা শুধু এই প্রোডাক্টে ভালো হবে না। তবে যাদের টাইপ 1, টাইপ 2, যাদের মাঝে মাঝে ব্যথা করে, যাদের মাঝে মাঝে রক্ত বের হয়, মাঝে মাঝে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে সমস্যা হয়, তাদেরকে বলবো তারা আপনারা একটু নিয়মকানুন মেনে চলেন। আমার অনেক ভিডিও আছে কনস্টিপেশন কেন হয়, কীভাবে এটা থেকে রিমুভ করবো, এই ভিডিওগুলো দেখেন। এবং কি তাদেরকে বলবো আপনারা শুধু কনস্টিপেশনকে রিমুভ করেন এবং কি লাইফস্টাইল স্বাভাবিক রাখেন। টক্সিন আউট এই প্রোডাক্টটা আপনার বাসায় রাখেন। যেদিনকে আপনার টয়লেট হয় না, আপনার প্রত্যেকদিন টয়লেট করতে হবে এবং কি টয়লেটটা স্মুথভাবে করতে হবে। আমি আবারও বলতেছি, টয়লেট অনেকে প্রশ্ন করেন দিনে কয়বার টয়লেট করব, কয়দিন পর পর। আসলে টয়লেট আপনি একদিনে একবারই যথেষ্ট। যদি আপনার টয়লেট করার পরে মনে করেন আপনি ফ্রি, আপনার রিল্যাক্স লাগতেছে, ভালো লাগতেছে, তাইলে বুঝবেন আপনার টয়লেট স্বাভাবিক আছে। আপনি 3বার টয়লেট করছেন দিনে কিন্তু আপনার পেটের অস্বস্তি যায় নাই, তাইলে বুঝবেন আপনার পাকস্থলিতে সমস্যা আছে, আপনার কোলনে সমস্যা আছে, আপনার লিভারে সমস্যা আছে।
এর জন্য আমি আবারও বলবো যে আপনারা ফাইবারযুক্ত খাবার খান। এইখানে কিছু নিয়মকানুন আছে টক্সিন আউটের প্রোডাক্টের মধ্যে, এই নিয়মকানুন উপদেশ মানার চেষ্টা করেন এবং কি ফাইবারযুক্ত খাবার খান। টক্সিন বের করতে হবে, এটাই ভাষা। যে কোনোভাবেই আপনার টক্সিনযুক্ত খাবার যত সম্ভব পারেন অ্যাভয়েড করবেন, যত সম্ভব পারবেন অ্যাভয়েড করবেন। টক্সিনযুক্ত খাবার কি? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ ফুড, প্রসেস ফুড, ভাজা পোড়া এবং কি যত বেশি হাইলি প্রসেস হবে তত এটা টক্সিন হবে, যত টক্সিন হবে তত শরীরের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও যারা অতিরিক্ত ধূমপান করেন, যারা অন্য বিভিন্ন ধরনের নেশা করেন, তাদের প্রত্যেকটা জিনিসই ক্ষতিকর। ক্ষতিকর জিনিস শরীরের জন্য টক্সিন।